রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলা নিয়ে এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন ধরে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা গুরুত্বপূর্ণ পর্যায়ে কিন্তু এসে দাঁড়িয়েছে। আজকের শুনানিকে কেন্দ্র করেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে, কেননা আজই এই মামলার যে চূড়ান্ত রায়দান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে। কেননা এই শুনানিতে বিভিন্ন পক্ষের আইনজীবীদের বক্তব্য রাখার জন্য নির্দিষ্ট সময় বন্টন করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বালকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে এবং সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী পাথিওয়ালেকে 10 মিনিট এবং ইউনিটি ফোরামের পক্ষে করুণা নন্দীকে 5 থেকে 7 মিনিট সময় দেওয়া হয়েছে। তার প্রত্যেকের বক্তব্যই কিন্তু আজকে শোনানো হবে এবং আশা করা যাচ্ছে যে আজকের মধ্যেই শুনানি শেষ হতে পারে, যদি না রাজ্য সরকারের অন্য কোনো আইনজীবী অতিরিক্ত সময় চেয়ে বসে থাকে। তবে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু শুনানিতে ডিএ প্রদানের চরম বৈষম্যের যে অভিযোগ তা কিন্তু তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে বঙ্গভবন ও চেন্নাইয়ের কর্মচারীরা 164% ডিএ পাচ্ছেন, অথচ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র 125%। তার বক্তব্যে সরকারের উচিত শ্রেষ্ঠ নিয়োগকর্তা হিসেবে সমতা বজায় রাখা, এমনকি একজন কর্মচারীর ক্ষেত্রেও বৈষম্য মেনে নেওয়া যায় না। রাজ্য সরকারের যুক্তি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কেননা প্রবীরবাবু আরও বলেছেন যে রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান ডিএ হিসেবের ভিত্তি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। অনেক কর্মচারী মনে করছেন যে কপিল সিব্বাল হয়তো আদালতে সময়ক্ষেপণ বা বিভ্রান্তি তৈরি করতে পারেন। তবে করুণা নন্দী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপাল সুব্রমণিয়মের মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতি সেই সম্ভাবনা কিন্তু কমিয়ে দিচ্ছে। তবে সুপ্রিম কোর্ট যেহেতু এই মামলাগুলি ধারাবাহিকভাবে এবং ধৈর্য সহকারে শুনছেন, সেক্ষেত্রে এই আদালতের উপর আস্থা রাখছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং তারা বিশ্বাসী যে আজকের যে এই রায় অর্থাৎ মঙ্গলবারের শুনানি, এটা কিন্তু ভবিষ্যতের বেতন কাঠামো নির্ধারণে একটা বড় ভূমিকা রাখতে পারে। এখন প্রত্যেকেরই নজর কিন্তু আজকের শুনানির উপর এবং সুপ্রিম কোর্ট আজ কী সিদ্ধান্ত নেয় তার উপর। তো কাজেই আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আজকেই চূড়ান্ত রায়দান হবে কিনা সে বিষয়েও আপনাদের মতামত থেকে থাকলে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং পরবর্তী যে আপডেট রয়েছে শুনানির তা কিন্তু আমি অবশ্যই দ্রুত আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।